বন্ধু, মনটার ভিতরে অনেক কষ্ট, বুঝছো? কিসে? আমার গার্লফ্রেন্ডের সামনের সপ্তাহে বিয়ে। বন্ধু, আমার মনটা চাইতেছে, মানে আমি এ পানিতে এমনি ঝাঁপ দিই, বুঝছো? না না না, চাপ দেওয়ার দরকার নেই। আরে ভাই, তোমার মতন আমার এই অবস্থা। আমার গার্লফ্রেন্ড আমার লগে এরকম সিটারি করছে, প্রতারণা করছে। তোমার সান্ত্বনা দিয়ে আমারও বেঁচে থাকতে ইচ্ছা করে না। কি করবো নিজেও ভাবতে পারতেছি না। ওই ওই দেখো, ওই যে আইবিআর ভাই এইটা আছে, দেখি এর থেকে কোনো ভালো পরামর্শ লওয়া যায় কিনা। ওই আইবিআর ভাই, দাঁড়ান দাঁড়ান। আরে এগুলো ওই ছোট ভাইগুলো না, আমাকে ডাকি কেন? উপরে আসো, উপরে আসো, চালু আসো। কেন ভাইয়া, কি হয়েছে? এত হতাশা কেন? একটা মেয়ে আমার সাথে প্রেম করলো অনেকদিন ধরে, আমার অনেক টাকা পয়সা নষ্ট করছে। নষ্ট করে আজকে নাকি বিয়া। এখন কি করুম আমি? ভাইবা গুলো দেখি মইরা যাবো না পয়সা থাকুন। আমার গার্লফ্রেন্ডের ভাই সামনের শুক্রবারে বিয়ে, বুঝছেন? এখন আমি কি যে করি, আমি নিজেও কুল পাইতেছি না। এখন কবরস্থান আইছি, কবর কুনবো? আমি আর বাঁচি থাকবো না ভাই, মরে যাবো ভাই। মহান আল্লাহ তাআলা যখন বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখছিল, তখন তার কিন্তু ভালো লাগে নাই, তার মন বসে না। তখন আল্লাহ তাআলার ইচ্ছা বাবা আদম আলাইহিস সালামের বাম সাইডের পাঁজর থেকে কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছে। ঠিক আছে? তা তোমাদেরকে এটা বুঝতে হবে, ছেলে আর মেয়ে নেই পৃথিবীতে। আল্লাহ যত সৃষ্টি করছে, প্রত্যেকটা সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো, যার পিছনে টাকা নষ্ট করছো, সেম ভাবে তুমিও যার পিছনে টাকা নষ্ট করছো, হতে পারে ওই পার্টনার যদি তোমার লাইফে আসে, তোমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। কারণ মহান আল্লাহ তাআলা তোমাদের গাইব জানে, পৃথিবীর কোনো সৃষ্টি জানে না। তাই আমি মনে করি আল্লাহ যেটা ভালো মনে করছে এটাই করছে তোমার জন্য। এখন তুমি হতাশা কেন নিচ্ছ? তুমি তো রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো, হে আল্লাহ, নিঃসন্দেহে আপনি আমার ভালো জানেন, আমার ভালো চান। ওই মেয়ে হয়তো আমার লাইফে আসলে আমার ক্ষতি হবে, তাই আমার জীবন থেকে ওই মেয়েকে আল্লাহ সরিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলো, তার চেয়ে ভালো মেয়ে আমার লাইফে আনো। ঠিক আছে? আর আমি তোমাকে বলি, শোনো, ওই মেয়েকে নিয়ে যদি তুমি সংসার করতা, এরকমও তো হতে পারে তোমার মা বাপ, আদরের ভাই বোন তাদেরকে দেখতে পারবে না। আল্লাহ গাইব জানেন, ওই মেয়ে তোমার জন্য অ্যাক্টিভ না। যদিও তুমি অন্ধভাবে তাকে বিশ্বাস করছো, তাকে তুমি ভালোবাসছো, কিন্তু আল্লাহ তো এটা চান নাই। কারণ কেন? তোমার ভালোর জন্য। আরে বোকা, এই জন্য কি নিজের জীবন দিতে হবে? আত্মহত্যা করার মতো কোনো চিন্তা ভাবনা করা যাবে? যাবে না। শোনো, মনে রাখবা, তুমি যত সুন্দর থাকবা, তোমার লাইফটা তত সুন্দরভাবে উপভোগ করতে পারবা। কখনো আজকের পর থেকে পিছনের অতীত নিয়ে আর মন খারাপ করবা না। শয়তানের ধোকায় পড়ে আর কখনো আত্মহত্যা করার চিন্তা ভাবনা নিবে? না। নেওয়া যাবে না। না। আল্লাহ যা করছে ভালোর জন্য করছে না খারাপের জন্য করছে? ভালোর জন্য। ভালোর জন্যই করছে। ভালোর জন্য করছে না? আইবিআর ভাই ঠিকই কইছে, এতদিন আমরা অন্ধকার জগতে আছিলাম, অন্ধের মতন বিশ্বাস করছি মাইয়ার। আসলে এটা আমরা ঠিক করে নিই। হ্যাঁ ভাই, গার্লফ্রেন্ড গোষ্ঠী গিলে আর গার্লফ্রেন্ডের পিছনে আর দৌড়ামো না এরম। এতদিন আমরা ভুল রাস্তা ছিলাম, এখন আর হাঁটবো না এই রাস্তা। আজকে আজকে ধরে সব বাদ। আজকাল তো কোনো মেয়ের দিকে